আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে চিকেন আর পরোটা। আমি এখানে চিকেন বানাচ্ছি, শ্বশুরবাড়িতে এসে ওইদিকে বাবা বানাবে পরোটা। বাবা এখন সিঙ্গারা খাচ্ছে, আর প্রীতি এনে সিঙ্গারা নিয়ে এসছে, সবাইকে সিঙ্গারা দিচ্ছে বেড়ে করে সাজিয়ে। দেখা সিঙ্গারার সাইজগুলো দেখো, সবাই লোক দাও, পেট খারাপ কর হোক সবার এদের, কারণ আমি সিঙ্গারা খাই না যার জন্য এখানে এখন চিকেন হচ্ছে। আর এইখানে সব কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে বাবা, প্রীতি কেটেছে, বাবা সব ধুয়ে টুয়ে রেখেছে, এখানে লেচি করে রেখেছে। পরোটা করবে, আমি জাস্ট বানাবো চিকেনটা। প্রচণ্ড গরম, এই যে এখানে বাটির মধ্যে চিকেনটা সাজিয়ে রাখা আছে। একটু হাওয়া দিচ্ছে না আজকে, মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু একটু হাওয়া দেয় না। আজকে অনেকদিন পর আমার সেই পুরোনো কিচেনে আমি রান্না করছি, বেশ ভালো লাগছে। অনেকদিন পর এসে ইচ্ছা করে মাঝে মাঝে, কিন্তু কি করব, পেরে উঠি না। সব দিক সামলাতে গেলে না নিজে মাথা আর কাজ করে না। তো যাই হোক, চিকেনটা আজকে একটু অন্যরকম করে করছি, তারাও তুমি দেখাই। এখানে চিকেনটা আমি কীভাবে করছি বলছি। এখানে চিকেনটা হচ্ছে প্রথমত আলু ছাড়া চিকেন হচ্ছে, আর গরম তেলের মধ্যে প্রথমে এই যে গরম মশলাগুলো দেখছো এগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর তেজপাতা দিয়েছি, তারপরে যেটা দিয়েছি তেজপাতার পরে আমি টমেটোটা দিয়েছিলাম, ঠিক আছে, মানে এগুলো কাঁচা অবস্থায় থাকবে, সবকটা একসাথে কষবে। তারপরে দিয়েছিলাম রসুন আদা সব ঘষে, হাতে ঘষুনি দিয়ে ঘষে, এই যে এখানে ঘষে দিয়েছি, কিচ্ছু পেস্ট করিনি মিক্সিতে। তারপরে এখানে কুচো কুচো পেঁয়াজ আছে, দেখো ঝিরিঝিরি করে কাটা, এইটা দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষাবো, ভালো করে নাড়াবো, নাড়ি একদম কষে কষে এটা অনেকটা কমে আসবে, আর এই পেঁয়াজগুলোও একদম নরম হয়ে যাবে, তখন গিয়ে চিকেনটা দেবো। এখানে এই যে জানলাটা, এটা আমি যখন ওই কিচেনটা করেছি তখন কিছুতেই আমি জানলাটা বন্ধ করতে দিইনি। তো সায়ন বলেছিল এইখানে একটা জানলা করতে, যেহেতু গ্যাসটা এখানে থাকে, কারণ অনেক সময় হাওয়া আসলে কি গ্যাসে রান্না করলে কিছু না কিছু পড়ে, খুব প্রবলেম হয়, সেই জন্য জানলা থাকলে প্রবলেমও হবে, তাই এখানে জানলাটা করতে দিইনি, এই পাশে করতে দিয়েছি। এখানটা বেসিন ছিল। তো এই হচ্ছে আমার পুরোনো কিচেন, যেটাকে রেনোভেট করতেই হবে। এই জায়গাটার অবস্থা পুরো খারাপ, কারণ বাইরের ওয়ালে ওই দিকটায় হচ্ছে ড্যামেজ হয়ে আছে। বাইরের ওয়ালে পুরোনো দিনের বাড়ি যেটা হয়, পুরোনো দিনের বাড়িটাকে আমরা ভেতরটাকে রেনোভেট করেছিলাম, আর সেটা রেনোভেট করার কয়েক বছর পরে আবার এরকম দেখতে পাচ্ছ এরকম অবস্থা। মানে আউটসাইডটা যদি ঠিকঠাক না হয় তো ভেতরটা কোনো লাভ নেই। তো তাই ভেবেছি একবারে রেন্টে যখন গেছি সব কিছু রেনোভেট করে করে আবার যখন আসবো, আসার আগে সব কিছু ঠিকঠাক করে নেবো। মানে যেমন আমাদের ঘরের ওপরটায় মানে ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে, এখানটাও ফেটে গেছে ওপরটায়, বাট জল পড়ে না, কিন্তু আমাদের ঘরটাতে জল পড়ে। যেই ঘরে আমরা থাকতাম কুটুসকে নিয়ে, সেই ঘরে বৃষ্টি হলে প্রচণ্ড যদি জোরে ভীষণ বর্ষার সময় যখন কন্টিনিউ বৃষ্টি হয় তখন ঘরের মধ্যে জল পড়ে, ছাদটা ফেটে গেছে, তো সে একটা প্রবলেম। তো এই সব কিছু চিন্তাভাবনা করে সেই যখন আমরা আসবো, এই বাড়িতে ফিরে আসবো, সব কিছু ঠিকঠাক করেই আসবো। আপাতত যেরকম আছে সেরকম চলুক। আর ভীষণ ভালো লাগছে আমার পুরোনো কিচেনে, দেখো আমার করা পেন্টিং। তোমরা অনেকেই বলো না যে আমি সব ছেড়ে দিয়ে চলে গেছি, ভাই ছেড়ে দিয়ে চলে গেছি নিজের শখে সব কিছু, মানে এইখানে যা যা জিনিস আছে সব কিছু আমার চুজ করা। হ্যাঁ মানে পয়সা দিয়ে করেছে হয়তো সায়ন, বাট চুজ করা সমস্ত কিছু, আইডিয়া চুজ করা সব আমার পছন্দ। এই যে গ্রানাইটটা দেখছো, এটাও ফটো পাঠিয়ে সায়ন পাঠাতো আর বলতো কোনটা নেব। এই টাইলসটাও তাই, যেটা হয় ফটো পাঠাতো হোয়াটসঅ্যাপে, চুজ করতে বলতো যে কোনটা নেব। তো এই সমস্ত কিছু, ইভেন কালার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিজে চুজ করি। তো তোমরা কী করে এত কিছু কমেন্টে বলো, যাই হোক জাস্ট ইগনোর। আমার এই যে পেন্টিং, এরকম আমার পেন্টিং অনেক আছে বাড়িতে, টুকটাক করা, এখন আর টাইম হয় না। তবে কুট্টু যখন বড় হবে তখন যদি ওর এইসব দিকে ন্যাক থাকে তাহলে তাল মিলিয়ে ওর সাথে আমি পেন্টিং করবো, ওয়াল পেন্টিং। আর না হলে তো ব্যাস এখানেই ফুল স্টপ। যাই হোক চলো চিকেনটা এবার দিয়ে, ভিডিওটা জানি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। দেখো এইরকম হালকা লাল লাল হয়ে আসবে। এবার এর ওপরে একটু চিনি দেবো অল্প করে, যারা চিনি খাও দেবে, যারা চিনি না খাও অ্যাভয়েড করতে পারো, তবে পেঁয়াজের ওপর অল্প চিনি দিলে টেস্টটা ভালো হয়। এখানে আমি অল্প করে একটু চিনি দিচ্ছি,
এবার অনেকেই বলবে কে চিকেনে চিনি খায়, আমরা খাই ভাই চিকেনে চিনি। আমরা অনেক কিছু রান্নায় চিনি খাই, চিনি দিলে কালারটাও লালচে লালচে ভাব আসে আর টেস্টটাও মোটামুটি ভালোই হয়। রেস্টুরেন্টের অনেক রান্নাতেই চিনি দেওয়া থাকে। নুন ছাড়া কোনো খাবার তুমি খেতে পারবে না, তেমন চিনি ছাড়াও কিন্তু টেস্টটা দেখবে একদম অন্যরকম লাগবে। আর যেসব রান্নায় চিনি থাকে না সেই সব রান্নায় যদি সামান্য পরিমাণে একটু চিনি দাও তাহলে দেখবে টেস্টটা একদম অন্যরকম হয়ে গেছে। এখানে এবার ধুয়ে রাখা চিকেনটা পুরোটাই দিয়ে দেবো। এখনও কিন্তু নোটিস করবে আমি মশলা কিচ্ছু দিইনি, হলুদ, তো এখানে কিন্তু এখনও মশলা কিছু দিইনি। আগে ভালো করে চিকেনটাকে এর সাথে ম্যারিনেট করে নেব, যেটা কষিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেন একে একে সব দেব। পরিমাণ মতো নুন দিচ্ছি, যতটা পরিমাণে খাও একেবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঝোলে যতটা নুন কম দেওয়া যায় ততটাই টেস্ট কিন্তু ভালো হয়। আমি কষার সময় বেশিটা নুন দিয়ে দিই। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দেবো। তোমরা যেরকম জিরে ইউজ করতে পারো, অনেকে বাটা জিরে ইউজ করতে পারো, মানে জিরেটাকে বেটে তোমরা সেই বাটা জিরেটা ইউজ করতে পারো। পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, যে যতটা খাও সেরকম দিতে পারো, যেহেতু আজকে একটু ঝাল ঝাল করছি। ব্যাস এইভাবে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে রান্না করছে তো একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু মানিয়ে নাও। আচ্ছা, এইটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। হ্যাঁ, অলরেডি পেঁয়াজে চিনি দিয়েছি, নুন দিয়েছি, সেখান থেকে জল প্রচুর পরিমাণে বেরোবে, সেটা তোমাদেরকে দেখাবোই ভিডিওতে কতটা পরিমাণে জল বেরোবে। সেটা কি প্রসেসে জলটা বেরোয় সেটাও তোমাদের দেখাচ্ছি। আগে ভালো করে মিক্স করে নিই। চলো, আমার এখানে মিক্সড ডান, বেশি নাড়াবো চাড়াবো না, এইভাবে রেখে দেব। এইভাবে রেখে আমি এর ওপরে একটা চাপা দিয়ে দেবো। আমি এর ওপরে একটা চাপা দিয়ে দিলাম, একদম স্লিমে রয়েছে, একদম কম আঁচে রয়েছে, ঠিক আছে। এটাকে চাপা দিয়ে 10 মিনিট এরকম করে হবে, তারপর দেখাচ্ছি। এই যে এখানে এবার চিকেনটার ওপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, দেখো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি চিকেনে। এদিকে বাবা পরোটা করছে, এদিকে একদম জল দিইনি চিকেনের মধ্যে, তাই জল বেরিয়েছে। একদম গ্যাসটা কিন্তু একদম কমেই করা ছিল গ্যাসটা, দেখো কতটা জল বেরিয়েছে। ওপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন নাড়াচ্ছি। ক্যাপসিকামগুলো একটুখানি নরম হবে, ওটাই খেতে ভালো লাগে। একদম গলে গেলে না ক্যাপসিকামের কিছু থাকে না, সেটা খেতে আর ভালো লাগে না, একদম গলা গলা ক্যাপসিকাম। এটা যদি পরোটার সাথে খাওয়া হবে একটু অন্যরকম টেস্টি করে করলে। এবার এটার মধ্যে 2-3টে জিনিস আরও অ্যাড করবো। এবার এর মধ্যে অ্যাড করব একটুখানি সোয়া সস, জাস্ট কালারটার জন্য। তার মধ্যে একটু গ্রিন চিলি সস অ্যাড করব টেস্টের জন্য, একটু ঝালটাও যাতে হয়। আর তার মধ্যে আরেকটা হচ্ছে রেড চিলি সস। এই 3টে অ্যাড করব, করে এটাকে ভালো করে এবার মিক্স করব, করে আর একটুখানি এই জলের মধ্যেই কম আঁচে রেখে দেবো। মাংসগুলো প্রায় গলেই গেছে, দেখো একদম নরমই হয়ে গেছে। আর একটু যাতে মজে যায় ব্যাপারটা, এটাকে যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়, সবে মাত্র দিয়েছি তো। এদিকে বাবার পরোটা হচ্ছে কন্টিনিউ রানিং। কত নম্বর এটা? 3-4, 2 নম্বর। এদিকে আলু ছাড়া চিকেন এই অবস্থাতে এবার আমি এটাকে আবার আগের মতো চাপা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, এরকমই থাকবে, আবার 5 মিনিট পর খুলবো। এদিকে চলো দেখাই কুট্টুস কি করছে। দেখো ঘরে বসে এদিকে কি করছে কুট্টুস, সাইকেল চালাচ্ছে। সাইকেল না স্কুটি। আর পাপার যেমন এটা নিয়ে যাবে। এটা নিয়ে যাবি? জিজ্ঞেস করো কোনটা নিবি, বাইকটা নিবি না এটা নিয়ে যাবি? ঠিক আছে, তাহলে এটা কুট্টুসকে পেছনে বসাবো আর এটাকে নিয়ে। আচ্ছা, ওর ভাষাটা কি কেউ বুঝতে পারছো? হ্যাঁ, তুই মিয়াওয়ের ভাষায় কথা বলছে, জ্বরে ভুলভাল বকছে। হ্যাঁ, দেখো দেখো দেখো, ওটা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ওইখানে নিয়েছে, ওখানে ঘুরবি শুধু।
এই ঘর থেকে ওই ঘর? না এটা না মনে বাইকটা। বাইকটাই নিয়েছ? তাই এই বাড়িতে এসে তখন কি চড়বি? আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে এটাকে? হ্যাঁ এটাতে করেই আছে। বাই। পাপার আদর খাচ্ছে। ওর খাওয়া ডিনার কমপ্লিট। এই তুই আমাদের থেকে ডিনার খাবি না তো? পরোটা চিকেন খাবি না তো? হ্যাঁ নাই নেই, ঠিক আছে। জ্বরের মধ্যে বাবু এখন ভুলভাল বকছে। যে এসির ঘর থেকে যখনই বেরোচ্ছি না বাইরেটা মনে হচ্ছে পুরো লু, গরমের তাপ। আর তো চলো চিকেনটা আবার দেখি কি অবস্থায়। বাবার পরোটাও প্রায় হয়ে এসছে। চিকেনটা এখন দেখো কতটা জল বেরিয়েছে, দেখো। আমি বললাম না তোমাদের দেখাবো যে কতটা পরিমাণে জল ছাড়ে। দেখো আমি কিন্তু একদম জল দিইনি, এটা বিনা জলে, মানে জল না দিয়ে চিকেন। অনেকেই করে, অনেকে জল দেয় না, চিকেনে জল দেওয়া পছন্দ করে না। এতে পুরো চিকেনের প্রোটিনটাও পাওয়া যায়, জল দিলে সেটা নষ্টও হয়ে যায়, আর টেস্টটাও একদম অপূর্ব লাগে। এবার দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে নিয়েছি। এই অর্ধেক করা কাঁচা লঙ্কাগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। বেশি দেবো না, 4টে দেবো, নাহলে অতিরিক্ত ঝাল, যেহেতু চিলি সস পড়েছে, হ্যাঁ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। দুটো সসই, মানে একটা গ্রিন চিলি সস পড়েছে, একটা রেড চিলি সস পড়েছে, বেশি ঝাল হয়ে যাবে। তো এইবারে কি করব, এবারে আগুনের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, যাতে ব্যাপারটা একটু কষা কষা জিনিসটা হয়। দেখো চিকেনটা কিন্তু গলে গেছে। হ্যাঁ চিকেন সাঁড়াশিটা না ধরে ঠিকঠাক নামতেও পারছি না, তাই এই বাজে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করো করে জাস্ট আমার কথাটা একটু মন দিয়ে শোনো। যখন চিকেনের জল ছাড়বে অতি অবশ্যই চিকেনটাকে কিন্তু একটু নাড়িয়ে নেবে, না হলে কী হবে বলো তো, সবটা তো আর পুরো ভিডিওতে দেখানো পসিবল হয় না। যখন দেখবে পেঁয়াজটা কষানোর পর চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি, যখন জল ছাড়ছে তখন চিকেনটাকে, নিচের চিকেনটাকে ওপরের দিকে দিতে হবে, আর ওপরে চিকেনটা যাতে নিচে চলে যায়, তাহলে জিনিসটা একটু সফট হয়। আমাদের যেমন চিকেন যখন করি তখন সব চিকেন কিন্তু একদম, মানে সব চিকেনই নরম হয়, একদম কোনো চিকেনই শক্ত থাকে না, এই একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে কোনো রকম গুঁড়ো গরম মশলা অ্যাড হবে না প্লিজ। তোমরা অনেকে যারা গুঁড়ো গরম মশলা দাও তারা আমার এই রেসিপিটাতে গুঁড়ো গরম মশলা দিও না, কারণ গুঁড়ো গরম মশলা দিলে এটার টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। এদিকে বাবা দেখো গরমের মধ্যে এখানে পরোটা করছে। পরোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এদিকে আমাদের চিকেনও প্রায় কমপ্লিট। সবাই মিলে একসাথে বসে আজকে জমিয়ে খাওয়া হবে। এই হচ্ছে চিকেন, অলমোস্ট ডান। এই যে এখানে আমাদের চিকেন আর পরোটা রেডি। এখানে চিকেনটা দেখো, এখানে চলো এবার দেওয়ার পালা, চল। এইখানে কুর্তি চোর পাপা খাচ্ছে চিকেন আর পরোটা। খেয়ে বলো টেস্টটা কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। সবসময় ভালোই হয়, খারাপ তো হয় না। না 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 না, সত্যি কথা বলো, মিথ্যে কথা বলো না। এইবারে ভালো হয়েছে। এবারে ভালো হয়েছে।